আমার মাথায় চিন্তা, না জানি কার ক্ষতি করে আসবে। কেউ এসে বলছে তোমার ভাই আমার আম গাছে আম পেরেছে, কেউ এসে বলছে তোমার ভাই আমার ছেলেকে মেরেছে, কেউ বলছে তোমার ভাই আমার ছাগল নিয়ে গিয়ে মারে দিয়ে এসছে। বলি একে নিয়ে আমার আর জীবনে শান্তি নেই। সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাকে আমি এ পাড়া সে পাড়া এ মাঠ ও মাঠ চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, তাকে আমি কোথাও খুঁজে পাইনি। ফরমান রে ও ফরমান, পালা রে ও ফরমান, বেরিয়েছে। করিস না আর বেগুন চোরে, যশোদা আসবে ঘিরে, পালা রে ফরমান রে ও ফরমান, পালা রে ও ফরমান, করিস না আর বেগুন চোরে। হারামজাদা, এদিকে ঢোক ঢোক, তোর এত বড় সাহস, তোকে আমি সেই সকালবেলা থেকে খুঁজে বেড়াচ্ছি, এ পাড়া সে পাড়া এমন। কোথায় গেছিস হে হারামজাদা? হারামজাদা তুই কোথায় গেছিলি? আর তুই এসে আমাকে লাথি মারছিস? তা লয় গো দাদা, ওইটা আমি ব্যারেক ড্যান্স শিখছিলাম। ওই ব্যারেক ড্যান্স শিখতে আমি কেরালা গেছিলাম। কে তুই? হ্যাঁ। ওই ব্রেক ডান্স শিখতে? হ্যাঁ। আচ্ছা এর নামটা কি ব্রেক ডান্স? না, ইন্দুরের মাটি ঠেলা। এই হ্যাঁ? তোকে আমি সকাল থেকে খুঁজছিস, তুই কোথায় ছিলিস? হ্যাঁ? তোকে আমি সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, তুই কোথায় ছিলিস? ড্যাঙ্গাপাড়া রাস্তা দিয়ে আসছিলাম। হ্যাঁ, ডাঙ্গাপাড়ার রাস্তা দিয়ে আসছিস। আব্দুল্লাহর ছিলাম। এই! ছি 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 ছি, হারামজাদার ভাষা কি রে? এই, কার মায়ের বললি? আব্দুল্লাহর মায়ের পুত্রী মা ছিলাম। আরে এই, আব্দুল্লাহর মা সে বয়স্ক মানুষ, তার ৮০-৮৫ বছর বয়স। ছি 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 ছি, এ ভাষা আমি বলবো কি করে? বলে কি আরাম গো। চুপ! হারামজাদা, এইখানে এত মা বোন এত দাদা ভাই সবাই বসে রয়েছে, সমাজের মাঝখানে তুই একটা বাজে কথা বলছিস, এর মানেটা কি আমাকে বুঝিয়ে বল। না গো, আমি লোকের উপকার করি বলে জানো। হ্যাঁ প্রত্যেকটা মানুষের হ্যাঁ ঘরে ঘরে কম্বল দিই, হ্যাঁ। ঘরে ঘরে ঘুম দিই। তুই হ্যাঁ খাপা, আমি এই এলাকার লয় আসল কে? তুই কে? মস্তান। তুই মস্তান? হ্যাঁ খাপা। তুই এই এলাকার মস্তান? হ্যাঁ। আচ্ছা তুই মস্তানি কাজটা কি করলি? পেট খাপা, সেদিন এক পা দিতে গেলাম, একটা বাঘ বেরিয়ে এলো, আমি দড়ি পালিয়ে এলাম। হাট! চিন্তা করো কত বড় মস্তান, বলছে আমি এই এলাকার মস্তান, একটা বাঘ বেরিয়ে ছুটে ঘরে ঢুকে গেছে, তা ওটা মস্তান হলো? হেট খাপা, রাত্রে দিনে মার্ডার করি আমি। তুই খাপা। রাতে দিনে মার্ডার করিস? হ্যাঁ হ্যাঁ, লোক দেখি ভয় করে কত গো। কাকে? তোকে? মস্তান মস্তান। আস্তে আস্তে। কোথায় মার্ডার করছিস? হ্যাঁ আচ্ছা তুই যে মার্ডার হ্যাঁ, রাতে দিনে মার্ডার করিস, অন্য মাইগলাও, অন্য মাইগলাও। তুই যে রাতে দিনে মার্ডার করিস, হ্যাঁ। সে মার্ডারের নাম কি কি আছে? হেট খাবার, নাম শুনলে ভয় খাবা। স্টাইলের উপরে মার্ডার করিস? হ্যাঁ। সে মার্ডারের নাম আছে? হ্যাঁ। আচ্ছা সেই মার্ডারের নাম কি বল? বলবো? হ্যাঁ বল। হাঁস মুরগি ছাগল ভেড়া। হেই! তোরা কত বড় খ্যাপা বলো, ও যে আমি রাতে দিনে মার্ডার করি, হাঁস মুরগি ছাগল ভেড়া। ওরে এই, হ্যাঁ ওই সব মার্ডার করলে আবার কেউ মস্তান হয়? তাহলে কি? মার্ডার করতে গেলে মানুষ মার্ডার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমার মতন খাপ্পা নাকি? কেন? মানুষ মার্ডার করে জেলে যাবো নাকি? এই রে। এই, যারা মস্তান হবে তারা তো মানুষই মার্ডার করবে। তাহলে আব্দুল্লাহর মা দাদা সব সময় খারাপ ভাবো। কেন? আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, হ্যাঁ। আর আমাকে কি বল জানো? কি বলছে? ওরে শোন ফরমান শোন, হ্যাঁ। বলি তহরে, ওরে আমার বাড়ি এসে পুকটি মেরে যায়। ছি 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 ছি। আবার সেই ভাষা খারাপ? আমি ভয়ে ভয়ে গেছিলাম দাদা। হ্যাঁ 4 পা যাই, হ্যাঁ। 3 পা পেঁচিয়ে আসি। জীবনের ভয়ে? হ্যাঁ, শালা পুকটি মাইতি ডাকছি। তারপর? হ্যাঁ, আমার কি ব্যাপার? বিশাল খারাপ জিনিস। দেখুন দাদা, আমি গেছি, দেখুন আমাকে কি বই জানো? কি বলছে? ওরে পাহারানের বিড়ি রে, ওই তোর পাচাই কেন সুতো, পাহারানের বিড়ি রে, ও তোর পাচাই কেন সুতো, পাহারানের বিড়ি রে। উপরে পাতা জরা, ভিতরে মশলা পোড়া।
উপরে পাতা জড়া ভিতরে মশলা পোড়া। তারপরে এই বড় দিলে আমাকে একটা কাঠি। অত বড়? হ্যাঁ। তারপর? আমি মনে মনে ভাবলাম শালে এত বড় কাঠি কি করব। হ্যাঁ তখন আমাকে বলছি ফরমান, হ্যাঁ ও তোর পাছায় মারো কুতো পহরানের বেড়ে রে, ও তোর পোঙাই কেন সুতো পহরানের বেড়ে রে। তাই তাই আব্দুল্লাহর মা বিড়িগুনা বেঁধে দিয়েছিল আর আমি বিড়ির পোঙাগুনা মারছিলাম। এই হারামজাদা, ওটা ওরাম করে না বললেও তো চলতো। বলবি যে বিড়ির মুখগুলো মারছিল আর পেছনগুলো আমাকে মুড়িয়ে দিতে বলছিল। তাহলে আমি ইংলিশে বললাম না। চুপ। আচ্ছা তা নাই হলো, তুই যে ওই পাড়া খেদি আছে, হ্যাঁ। তুই খেদিকে কেন মারলি? কেন মারবো না? তুই কেন মারবি? খেন্দে আমাকে, আমি রাস্তা দিয়েছিলাম, সে পরের মেয়ে, তুই তাকে কেন মারবি? আমি রাস্তা দিয়েছিলাম, হ্যাঁ যাচ্ছিলি, খেন্দে আমাকে বললি কি বললো? ফরমান বাগানে আয়, বাগানে? তোকে দেবো। এই সে মেয়ে ছেলে বাগানে রাখছে, তোকে কি দেবে রে? আমি কি জানবো? দি তুই কি করলি? আমি লোভে লোভে চলে গেলাম। তুই বাগানে চলে গেলি? হ্যাঁ। তারপর? খেন্দি বললি তৈরি দাঁড়া। হ্যাঁ হ্যাঁ। খেন্দি খড়খড় খড়খড় করে আম গাছে উঠে পড়লু। ওই যে মোরলদের বাগানে? হ্যাঁ। হ্যাঁ তারপর? আমি মনে করছি আমাকে দিবে, হ্যাঁ। আবার আমি হ্যাঁ কই তাকিয়ে আসি। ও ও গাছে উঠেছে, হ্যাঁ। তুই মনে করছিস আম দেবে? আমাকে মনে হচ্ছে দিবে। হ্যাঁ দেবে, হ্যাঁ দেবে। আবার তাকিয়ে আছি। হ্যাঁ হ্যাঁ। খেন্দি তখন আম দেওয়া বাদ দিকে আমার মুখে মুইতি দিলি। হেই, হেই। তাহারে ও নাই আম গাছ থেকে তোর মুখে মুতে দিল, তুই ওকে মারলি ঠিক আছে, তা বলে প্যান্টটা পর্যন্ত ছিঁড়ে দিতে হবে? কেন ছিঁড়ে দেবো না, মুখে মুইতি দিলি যে। ওরে ও হচ্ছে পরের মেয়ে ছেলে, মেয়েদের গায়ে হাত দেওয়া যাবে না। ও পরের মেয়ে ছেলে আর আমি কি ছেলে? কেন তুই বেটা ছেলে? তাইলে পুরুষ পুরুষ পুরুষ। হাট, পুরুষ পুরুষ। শোন, এই বাড়িতে থাকতে গেলে, হ্যাঁ। এই সংসারে থাকতে গেলে হ্যাঁ। তোকে কাজ করতে হবে। না না, কাজ আমি কোথাও পাবো? এই কাজ কোথাও পাবো মানে? শরীর খারাপ লাগে। কি শরীর খারাপ? শরীর খারাপ। গোটা পাড়া ঘুরছিস, মাঠে ছেলে মেয়েদের সঙ্গে খেলা করতে যাচ্ছিস। আচ্ছা কি কি কাজ করতে হবে? আমাদের কি আছে সংসারে? কেন আমাদের কি নাই? কি আছে? এই যে ধর বাবা থাকাকালীন হ্যাঁ। 3খানা হাট, আমি একা ছেলে। কেমন শালো হারামি দেখো, কে? বাবা কেমন শালো হারামি। হেই! বাবাকে গাল দিচ্ছিস? 3খানা হাট আমাকে একবার বলি গেল না। ওরে তোকে বলার টাইম কোথা পাবো? তুই বাড়িতে থাকিস? ও তুই তো সেই সকালে বেরিয়ে যাস আর সন্ধ্যাবেলা ঘরে ঢুকিস। ও তাহলে বাবা তোমাকে একা বলি গেছে? হ্যাঁ, তা আমাকেই তো বাড়িতে পায়, আমি তো সামলাচ্ছি। ও কি কি হাট আছে দাদা? 3খানা হাট আছে, হ্যাঁ। 3টে হাট আমার একার দ্বারাই সামলানো অসম্ভব। না না, আমি পারবো না। একটা মিন্টুকে দেবো, একটা বানুকে দেবো। এই ওরা পারবে নাকি? খেপারে তো হাট সামলাই। হাট, ওদের দ্বারা হবে না। তাইলে আমাদের 3টে হাট, হ্যাঁ। এই বর্ধমানের নবাব হাট আছে, নবাব হাট। নবাব হাটে একটা গরুর হাট আছে। হ্যাঁ, ও তো আমি যাবোই না। কেন? কে গরুর গুতু খাবে? ওই হাট আমি সামলাইতে পারি বলো? অন্য হাট নাই, অন্য হাট ও তুমি গরুর হাটে যাবে না? না না না, তাহলে তুই ওটা তুমি সামলাও ভালো। ওইটা আমি সামলাবো। হ্যাঁ। তাহলে এক কাজ কর, বলো। এই দাউন দিঘিতে চলে যা। দাউন দিঘিতে? দাউন দিঘিতে একটা হাট আছে। কিসের হাট? দাউন দিঘিতে একটা ওখানে সবজির হাট আছে। সবজির? হ্যাঁ। ও মেয়েরা বাকিতে খেলবে। কি? ও হাট যাবো না। ও তুমি ও হাটে যাবে না? না, অন্য হাট দাও, অন্য হাট দাও, অন্য হাট। তাহলে নরজার মোড়ে চলে যা। নরজামুড়ে যাবো কি হাট? নরজার মোড়ে গিয়ে হ্যাঁ। ওখানে সবজি, জামা কাপড় সবই বিক্রি হয়, হ্যাঁ। কিন্তু হ্যাঁ। ওইখানে শুধু মেয়ে ছেলেরা আসে। বাস ওই হাটটাই দাও। হ্যাঁ, আমি জানতাম তুমি ওখানেই যাবে। মেয়ে ছেলে হাট সামলাইতে পারো ভালো। তবে শোন, হ্যাঁ। ওই হাটে যাবি, হ্যাঁ। ওই হাটে কিন্তু আমাদের বহু বছর হাট ওটা, হ্যাঁ। ওখানে আমাদের একটা মান সম্মান আছে। কোনো টেনশন নেবা না, যাবো হাট তো তাদের নামে লিখে দিয়ে পালিয়ে আসবো। মেয়ে ছেলে গরিব মানুষ বললো তোরা খাগা, তাহলে বলি তুমি কি করবা? তাহলে ডাঙ্গা পাড়া দিয়ে ভিক করে খাবো, কোনো টেনশন নাই। শোন, ওই হাটে যাবি, হ্যাঁ। যত সব ভদ্র ঘরের মহিলা, ভদ্র ঘরের পয়লা, হাট! মানে ভদ্র মেয়ে ছেলে ওই হাটে আসে। তাহলে অভদ্র কেউ নাই? না, তাই সব যে? ভদ্র। আচ্ছা। ওই হাটে যাবি। দাদা দেখতে কেমন গো? মাল কেমন? ভালো? হেই, মাল ভালো হোক না হোক তোর কি দরকার? না, মেয়ে দেখতে কালো না ফর্সা, তাই বললাম। সব পরিষ্কার পরিষ্কার মেয়ে দেখতে। ও। ওই হাটে যাবি, তুলা তুলবি, হাটের হিসাব নিকাশ করবি, বাড়ি চলে আসবি, বেশ, তাই যাবো। যেন কোনো রকম অসুবিধা না হয়। তাহলে চলেন। তাহলে এক কাজ কর, তুই হাটে চলে যা, হ্যাঁ। আমি তোর জন্য খাবারটা রেডি করি। যান। এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা।
কাপড়া আছে নাইটি আছে কাপড়া আছে নাইটি আছে আমি হরকওয়ালা ফেরিওয়ালা এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা